अर्श और कुर्सी झुके तौज़ीम अहमद के लिए, उठ खड़े हो मोमिनो तस्लीम अहमद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह। ए हबीब रब दावर अज़ पे सिद्दीक अकबर और उमर उस्मान हैदर, चश्म तर दो क़ल्ब मुद्तर। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। या रहमतल लिल आलमीन व या शफीअल मुज़निबीन। जान निकले इस तरह पर आपका दरो मेरा सर, सामने हो रूए अनवर, जारी हो मेरे ज़ुबान पर। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह। बलगल उला बिकमालिही, कसबत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि नुखबत खल्क़िल्लाह, अम्मा बाद। सम्मानित उपस्थिति, मुहिब्बान रसूल सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम, অরাজনৈতিক সংগঠন, সমাজ সেবামূলক সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, পাশাপাশি রসুল প্রেমিকদের সংগঠন আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় দরবারে হাশমি আলিয়া শরীফ প্রাঙ্গণে ইমামে আহলে সুন্নাত शेखुल मशाइख सनदुल मुहद्दिसीन वल मुफस्सिरीन हुजूर इमाम अल्लामा हाशमी रहमतुल्लाह अलैहिर षष्ठतम चंद्रबार्षिकी उर्से पाक उद्यापने 3 दिन ব্যাপী কর্মসূচির আজকে সমাপনী দিবস মাহফিল প্রায় সমাপ্তির দিকে। ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন হুজুর কিবলার আলাইহির রহমতের বড় শাহজাদা জাহানশীন ইমাম আহলে সুন্নাত প্রত্যহ সভাপতি আল্লামা কাজী আবুল বয়ান হাশমি মুদ্দাজিলুল আলী। 3 দিন পর্যন্ত হুজুর কিবলার ধারাবাহিকতায় চিকিৎসা সেবা, সুন্নতে খতনা, কর্ণছেদন, নাকছেদন মেয়েদের। দ্বিতীয় দিবস প্রথম দিবসের কর্মসূচি বাদ সালাতে এশা হতে শুআরায়ে কেরামের পুরজোশ নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনকবতে গৌসুল আযম জিলানী, মনকবতে আউলিয়া ও ইমাম হাশমি খুব সুন্দরভাবে আঞ্জাম অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিবস হুজুর কিবলার বিসালের মূল তারিখ 9 শাওয়াল। দ্বিতীয় দিবস এবং প্রধান দিবসে পবিত্র খতমে কোরআনে মজিদ সকাল 10টা থেকে খতমে শিফা শরীফ খাজাগানে চিশতা আহলে বেহেশত
এবং বাদ জোহর খতমে কোরআনে মজিদ, খতমে সহিহ বুখারী শরীফ আপনারা দেখেছেন। দেশ বরেণ্য প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরাম তশরিফ এনেছেন এবং রাতে হুজুর কিবলা আলমের সাওয়ানে হায়াতের উপর কোরআন হাদিসের আলোকে ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির জাতে মুকদ্দাস, জাতে বাবরকাত, উনি কোন তবকার একজন মানুষ ছিলেন উলামায়ে কেরামের জবানে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ঠিক না? আবার আজকে সমাপনী দিবসে আম্মে রাসূল আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলিহি জারুবাদি সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দুনা আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস পাক আলোচনা এবং ইমাম দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোন তবকার মানুষ এবং হুজুর কিবলা আলম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ শফিক আল্লামা আলে রসুল औलाद রসুল আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ আলাইহি উনি কোন তবকার মানুষ ছিলেন এটা বুঝার জন্য ইমাম হাশমি হলেন মুজাসসাম মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি। আমরা আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি পাক্কা সুন্নি ছিলেন, আশিকে রাসূল ছিলেন। ওনার ছাত্রের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি, খলিল আহমদ আম্বিট, আশরাফ আলী থানভী, কাসেম নানতুভি, এই তিনজন ছিলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কির ছাত্র। এমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন পাক্কা সুন্নি। এই তিনজনের মাধ্যমে এই জমিনে কুফরি আকীদা, ওয়াহাবি তাবলীগী মওদুদীদের আকীদা এই তিনজন সাপ্লাই করেছে, অথচ পড়েছে আশিকে রাসূল সুন্নি উস্তাদের কাছে, ঠিক না? এই সুন্নি উস্তাদের কাছে পড়ে তারা বিপদগামী হয়েছে। ইমামে আহলে সুন্নাত সুন্নি উস্তাদের কাছে পড়ে আল্লাহর ওলি হয়েছে। এই জন্য ইমামে আহলে সুন্নাত গোটা দুনিয়া ইসলামের জন্য, আলেমদের জন্য মডেল, পীরদের জন্য মডেল, রাজনীতিবিদদের জন্য মডেল, ওলিদের জন্য মডেল, মুহাদ্দিসদের জন্য মডেল, মুফাসসিরদের জন্য মডেল। এগুলো আমরা পায়রবি না করার কারণে আজকে সুন্নি বলুন যত আছে আমাদের এই সমস্যা হয়েছে। যে আমরা যদি সেইভাবে ইমামকে মানতাম, জানতাম, ইমামের ইত্তেবা করতাম, সুন্নি জগৎ অনেক চাঙ্গা হতো, ঠিক না? আমরা যেভাবে জানার, ওনাকে যেভাবে উপস্থাপন করার, সেইভাবে ওনাকে আমরা উপস্থাপন করতে পারিনি, আলিয়াস বিল্লাহ। তবে এটা মনে রাখতে হবে, হুজুর আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব অনেকেই বুঝেন নাই, এখানে অনেক পুর আসরার তকরির করেছেন, পুর আসরার তকরির। মানলাম ইয়ারিফ ইমামা জামানিহি, জমানার ইমামকে যারা মানবে না, চিনবে না, তাদের মত বেঈমানির উপর হবে, জিহালতের উপর হবে। এটা বুঝেছেন না? শুনেছেন না? শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতে বাবরকাত, এই জাতে মুকদ্দাসের আমাদেরকে পায়রু হিসেবে কবুল করুক। সুতরাং এই শজরা শরীফ বাকি আছে, আমরা আজকে পড়ব শজরায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হাশমিয়া আলিয়া। যে সিলসিলাটা, যে শজরাটা মুফতি আমিম উল এহসান মুজাদ্দিদি বরকতি থেকে হুজুর কিবলা যে খেলাফত পেয়েছেন, এজাজত পেয়েছেন, এই শজরাটাই পড়ব। যদিও বা আমরা এই আজকে গিয়ারবি শরীফের মাহফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝছেন? হ্যাঁ, সবাই মুনাজাত ধরে বলবেন, বসবেন, আমিন বলবেন। এই আমার উপর অনেকের রাগ করেছেন, আমি ডান্ডা দিয়ে পিটাইতে বলেছি, আল্লাহ খোদার কসম করে বলেছি। আজকে তকরির যারা শুনে নেই, এরা ওরসে আসাটা বেকার, একদম বেকার, খোদার কসম বেকার, একদম খোদার কসম বেকার। মজলিসের মধ্যে না বসে যারা বাইরে বাইরে কুকুরের মতো লড় হয়েছে, বেকার।
আমি এখনো বলতেছি বেকার। আজকে যে তকরির হয়েছে এগুলা আপনারা জিজ্ঞেস করে নেন ওলামায়ে কেরাম থেকে কি করেছেন, এগুলো আপনারা ভেবে দেখবেন। রাগ করেন আর কি করেন এগুলো আমি দাঁড়ারি না। আমার চাওয়া পাওয়া কেউ না, ওই শুয়ে রয়েছেন উনি। আমি ওনার খাতের বলেছি, উনি যেটা পছন্দ করতেন, উনি পছন্দ করতেন যে মাহফিলের মধ্যে বসা। আপনি সেই মিটার এখনো তৈরি করতে পারেন নাই। আপনি কি আপনি ওখানে ঘুরে ঘুরে প্রমাণ করে দিয়েছেন যে হুজুরে যা বলতেছে হুজুরেরা আমরা তার থেকে বেশি জানি। খানটানা তোবা হবেন সবাই মুনাজাতের মধ্যে, মস্কারি না এগুলা। হুজুর ভালোবাসতেন যে মাহফিলকে সুন্দর করা, মাহফিল বসা। এই জন্য সবসময় সুখের দেখতেন যে নশা যদি কিনলে দাবে না তুই তোর সেরাই না সাহেবের সুখে গুণ ন এটা সুখারি দেখতে দে। জগৎ বসবাস করতে একদিন চিন্তা করি চাই নাউজুবিল্লাহ। আমার উপর রাগ করুন, গোসা করুন, বেজার হন, রিপোর্ট করুন, কোনো পরোয়া নেই, লাউবালি। আমি হুজুর কেবলার খাতেরে বলেছি একমাত্র, হুজুর কেবলা পছন্দ করতেন যে মাহফিলকে সুন্দর করা। আপনি এই কাজে ব্যর্থ হয়েছেন। এখানে এসে বসে রয়েছে যে উঠে না, এই বসা থেকে অনেক মানুষ আছে না? আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমস্ত খাসলত আপনাকে আমাকে চিরতরে পরিহার করতে হবে, নইলে পাবেন না আপনি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बहक अहमद व सिद्दीक व सलमान व कासिम व जाफर हुजूर बायजीद व बुल हसन हम्बू अली रहबर बायूसुफ गज़दवानी आरिफ हदीस सैयदी महमूद अजीजा शेख शम्मासी कुलाल मीर दी मकसूद बहाउद्दीन अलाउद्दीन व याकूब व उबैदुल्लाह मोहम्मद जाहिद दरवेश ख्वाजा अम कंगा आगा मोहम्मद बाकी व अहमद शह मासूम सैफुद्दीन बानूर मोहम्मद जाने जाना अब्दुल्ला हक बिन बसाहेब सईद अहमद सईद दोस्त हक उस्मा सराज मिल्लतुदी किबलाए माँ अहमद जीशा जुब्दाए सादात मुफ्ती अमीमुल एहसान बरकती बरकर आमीन बोलून। जुब्दाए सादात मुफ्ती अमीमुल एहसान बरकती जल्लार वाए आस्ताना नूरुल इस्लाम हाशमी सलामे मारसा या रब बही पीरान रब्बानी रजाए हक बवद हरदम ब अरवाह खुदादानी मुनव्वर कुन दिलम या रब बनूर फैज़ इरफानी ज़हुब्बे मुस्तफ़ा मोहकम बज़िक्र खैश गर्दानी खुदावंदो बहक़ई बुज़र्गा मिसे क़ल्बे मुरायक सीरे गर्दा ऐ शाह नक्शबन नक्शम मुरा बबन नक्शम चुना बबन के गोयन नक्शबन तुई सुल्तान कय्यूम ज़मानी तुई मुश्किल कुशाए दो जहानी ज़ियाफ़ात ज़मा दिल तंगदारम मदद कुन या मुजद्दिद अल्फसानी बिरहमतिका या अरहमर राहिमीन। अला हबीबिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ़्सी ज़ुल्मन कसीरा व ला यग़फ़िरु ज़ुनूबा इल्ला अन्ता फ़ग़फ़िर ली मग़फ़िरतम मिन इंदिका वरहमनी इन्नका अंतल गफ़ूरुर रहीम। मौला करीम, আজকে 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের মধ্যে ইমাম হাশিমের ওরসে পাকের যত অনুষ্ঠানাদি যত কার্যক্রম আমরা করেছি এবং এই আঞ্জুমান মুহিব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি এবং দরবার হাশিমিয়া আলিয়া শরীফের পক্ষ থেকে যারা যারা এত কষ্ট তকলিফ করে এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, মৌলা করিম এই মাহফিলে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, দূর দূরান্ত থেকে এসে এই মাহফিলে
গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন মোলাদের জন্য। মৌলায় করিম প্রত্যেকের জিন্দিগির গুনাহকে মাফ করে মোলা। মৌলায় করিম আমাদের মেহরবান মা বাপ, দাদা দিদি, নানা, নিশ্চ কুটুম্ব, আকদার, মুরব্বী যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দেব মোলা। বিশেষ করে মৌলায় করিম আমি গুনাহগার। এই গতকাল এবং আজকে তো কিছু বললেই, গতকালকে আমি যে কথাগুলো বলেছি, বিশেষ করে কোনো মাজারে যেন নামাজ না পড়ে এবং মাজারাঙ্গিনাকে মসজিদে রূপান্তরিত করেছিল ইহুদি নাসারারা। আমরা এখন আমাদের মাজারগুলোকে মসজিদে রূপান্তরিত করছি। মৌলা করিমের এটার থেকে আমাদেরকে হেফাজত করো মোলা। পঞ্চাগার নামাজ সহি মোতাবেক, সহি সত্যিকার অর্থে নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করো মোলা। আমাদের নামাজ অশুদ্ধ, প্রত্যেকটা কিছু অশুদ্ধ, এটার জন্য দায়ী আমরাও দায়ী, ইমাম খতিবরাও দায়ী। মৌলা করিম আমাদেরকে নামাজ শুদ্ধ করার, ইমাম খতিবকে কোন জানওয়ালার কাছে গিয়া আমার নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা ওটা জানার ওই কোনো শর্মের বিষয় নয়। মৌলা করিম আমরা আমাদের নামাজকে শুদ্ধ করার তৌফিক দান করো। আকীদার পরে নামাজ, নামাজের পরে অন্যান্য কিছু, হজ যাকাত হচ্ছে অন্যান্য কিছু হচ্ছে, যারা হজ হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ, যাকাত হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ। আর নামাজ প্রত্যেক ছোট বড় আমি গরিব সকলের জন্য নামাজ। মৌলা করিম আমাদের নামাজ অশুদ্ধ হচ্ছে, আমাদের নামাজকে সংশোধন করতে পারার মতো ওরকম ইমাম, ওরকম খতিব, ওরকম জানওয়ালার কাছে আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করো। মৌলা করিম আমরা যে কষ্ট করে যে ভাইয়েরা যে আঞ্জুমানে মুহব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি, এই যে বিভিন্ন জায়গা থেকে বাটেরি, করম রসুল, মাদাম বিবি, এই আলামিন সমাজ, খন্দকিয়া এবং এই কি বলা হয় আজারি খলিফার গুনা এবং দোয়াজারি, বিভিন্ন জায়গা থেকে, ফটিকছড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে আব্বাসানগুলোর মুরিদ ভক্তরা এসেছেন, এই মাহফিল আলোকিত করেছেন। আর ঘরের পর্দার আড়ালে মামুনরা এসেছেন। মৌলা করিম প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করো মোলা। প্রত্যেকের দিলের মনের ন্যায় আশাকে পূর্ণ করো। অনেকে এসেছে, তাদেরকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তাদেরকে ডাক্তারে বলেছে অপারেশন করার জন্য। মৌলা করিম তাদের ওই সামর্থ্য নাই, ও শক্তি নাই। আর বর্তমান অবস্থা প্রত্যেক ছোট বড় প্রত্যেকের কাছে রোগ বাড়াই ছড়াই পড়ছে। মৌলা করিম প্রত্যেককে রোগ মুক্ত রাখো মোলা। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আঞ্জুমানকে মহব্বত করে, ইমাম হাশিমিকে মহব্বত করে সকল ব্যক্তিদেরকে মৌলা করিম তুমি সকল রোগ বালাই থেকে হেফাজত করো। বিশেষ করে মৌলা করিম আঞ্জুমান মুহিব্বান রাসূল গৌসিয়া জিলানী কমিটির সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম সওদাগর এবং হাজি লুকমান, হাজি মঞ্জুর, হাজি রুমেল এবং আরো যারা আমার ভাই সালাউদ্দিন থেকে শুরু করে, ইয়াকুব বাবলু থেকে শুরু করে, আব্দুল কাদের থেকে শুরু করে, যারা জান প্রাণ দিয়ে খাটনি করে চেষ্টা করে তদবির করে এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন। আমি গুনাহগার অসুস্থ অবস্থায় পড়ে রয়েছি। মৌলা করিম এই লোকেরা, এদের মধ্যে অনেক রয়েছে যাদের কর্জের বোঝা মানুষের কাছে পাবে বা নিজে পাবে, ওরকম অনেক মানুষ রয়েছে ঘরে না খেয়ে মরতেছে। মৌলা করিম প্রত্যেককে কর্জ থেকে মুক্ত দান করো। অন্যের কাছে পাবে যে ওই কর্জ তাদেরকে দ্রুত পাওয়ার ব্যবস্থা করে দেবো মোলা। দেশের পরিস্থিতি ভালো নয়, বিদেশের পরিস্থিতি ভালো নয়। বিদেশের মাটিতে বাঙালি ভাইয়েরা, আমাদের মুহিব্বানের ভাইয়েরা কষ্টের মধ্যে রয়েছে। প্রত্যেককে কষ্ট দূরীভূত করে তাদেরকে আসানির সাথে আপন আপন কর্মে যোগদান করতে অভিজ্ঞান করো। বিশ্ব মুসলিমের উপরে তুমি রহম করো মোলা। বিশ্ব মুসলিমের উপরে তুমি রহম করো মোলা। মৌলা করিম দেশের মধ্যে অনেকে বেকার, কোনো কাজ নাই, কিছু নাই মোলা। তারা ইমাম হাশিমিকে মহব্বত করে, এই আঞ্জুমানকে মহব্বত করে, ইমাম হাশিমির প্রতিষ্ঠানকে মহব্বত করে। মৌলা করিম আমার হামিদ ভাই আমাকে নিয়ে তাদের বাড়িতে, তাদের ঘরের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে মোলা এই মাহফিলের জন্য চেষ্টা করেছেন। মানুষ দাওয়াত দিয়েছেন, রুমাল ভাই মানুষ দাওয়াত দিয়ে এই মাহফিলের প্রসার করার জন্য, এই মাহফিলে মানুষ যোগদান করার জন্য প্রচেষ্টা চালাইছেন। মৌলা করিম যে উদ্দেশ্য নিয়ে, যে কামনা বাসনা নিয়ে, জায়েজ মকসদ নিয়ে মৌলা করিম এই কাজগুলো করেছেন, তাদের জিন্দেগির প্রত্যেকটা অবস্থার মধ্যে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডেকে নাও মোলা। মৌলা করিম মাহফিলে কে উদ্দেশ্য নিয়ে বসেছেন, প্রত্যেক দিলের মনের ন্যায় আশা জায়েজ মকসদকে তুমি পূর্ণ করো মোলা।
মৌলা করিম আরো অসুস্থতার কথা বলেছেন। আর অনেকদিন পর আজকে হাজি মৌলানা মেম্বার এসেছিলেন, অসুস্থ থাকা সত্ত্বেও হাজি ফুলমি আসতে পারেন নাই, ওরকম অনেকেই আসতে পারেন নাই, সুস্থ আছে কিন্তু হাজি আমিরুল মাস্টার অসুস্থতার জনিত কারণে আসতে পারে নাই। এরকম অনেকেই আঞ্জুমানের বড় বড় রোকনরা ছিল কিন্তু তারা অসুস্থ ঘরে বসে রয়েছেন, রোগগ্রস্ত হয়ে গিয়েছেন। মৌলা করিম তাদেরকে হায়াতে তো মুক্ত করে হায়াতে তো ইয়েবা দান করে মৌলা। যাদের বউ বেটি অসুস্থ, যাদের ঘরের মধ্যে আলো ইয়াল অসুস্থ, তাদেরকে মৌলা সুস্থতা দান করো মৌলা। আঞ্জুমানের খেদমত করার জন্য, দরবারের খেদমত করার জন্য তাদেরকে পয়সাওয়ালা বিত্তবান বানায় তো মৌলা। তাদের ব্যবসা বাণিজ্যে কামে বিধান করো মৌলা। মৌলা করিম তাদেরকে দিলে এই আঞ্জুমানের জন্য খরচ করবে। মৌলা করিম তাদেরকে দাও তোমার হাবিবের দান ভান্ডার থেকে। আল্লাহু মতি আনা কাসিমুন, তোমার হাবিব বলেছেন, তোমার হাবিব হচ্ছে বন্টনকারী। তোমার হাবিবের দস্তে কুদরত থেকে, তোমার হাবিবের দস্তে রহমত থেকে আমরা সবাইকে দান করো মৌলা। ইমাম হাশিমির ওয়াসাতে আমরা এবার গরিবের নওয়াজের গিলাফ শরীফ পেয়েছি মৌলা। মৌলা আমরা দাতা সাহেবের গিলাফ পাওয়ার কথা ছিল কিন্তু দেশের অবস্থার কারণে আজমান থেকে আসতে পারেন নাই, এবং গোসে আজম জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবার থেকেও আমরা গিলাফ পাওয়ার কথা ছিল, পাইনি আমরা। মৌলা করিম এই দরবারে খাদেম জাকের অসুস্থ হয়ে পড়েছেন, মৌলা করিম তাকে সুস্থ দান করে মৌলা। আর যারা অসুস্থ এই দরবারে খেদমত করতে করতে অসুস্থ হয়েছেন এবং দরবারের জন্য তারা রাত দিন কিছু বাদ রাখে নাই, মৌলা করিম দরবারের খেদমতের মধ্যে নিয়োজিত রয়েছেন। প্রত্যেককে তুমি সেবা দান করো মৌলা, প্রত্যেককে সেবা দান করো। আমি গুনাহগারকে অনেকেই দোয়ার জন্য বলেছেন, আমি দোয়া জানি না, ইমাম হাশিমির নিসবতে আমি এখানে বসেছি, মোনাজাতে হাত বাড়িয়েছি। মৌলা করিম ওলামায়ে কেরাম, হক্কান রব্বানি ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই দিবসে ইমাম দুনিয়া ফিল হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ কে কেন্দ্র করে এবং মুফতি সৈয়দ আমিনুল হাসান মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহকে কেন্দ্র করে ইমাম হাশিমির জীবদ্দশায় 10 তারিখের এই দিবসের মধ্যে বুখারী খতমের আয়োজন করতেন। আমরা ওটার আয়োজন করেছি, চেষ্টা করেছি তার মতো করার জন্য। তার মতো করা আমাদের পক্ষে সম্ভব নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ উসিলায়, খতমে বুখারী শরীফের উসিলায় আমাদের সকলের দিলের মনে ন্যাক আশা, ন্যাক বাসনাকে মৌলা তুমি পূর্ণ করো মৌলা। আমরা যে যা চাই তা তুমি দান করো মৌলা। এদেরকে দান করলে মৌলা করিম, তুমি এদেরকে দিলে মৌলা করিম তারা এই দরবার জন্য খরচ করবে মৌলা করিম। ইমাম হাশিমি কারো কাছে যাওয়াটা আমার নিষিদ্ধ করেছেন মৌলা করিম। তোমার দরবারে চাচ্ছি ইমাম হাশিমির ওয়াসাতে, ইমাম হাশিমির মাধ্যমে মৌলা করিম তাদেরকে প্রত্যেককে দুনিয়ার নিয়ামত দৌলত বরকত দিয়ে এবং ইমানি দৌলত দিয়ে তাদেরকে মালামাল করো মৌলা। প্রত্যেককে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করো মৌলা। সহি শুদ্ধভাবে গায়ের মুকাল্লাদের পিছনে, বাতিল ফেরকার পিছনে চলা থেকে আমরা প্রত্যেককে হেফাজত করো মৌলা। বাতিল আকিদার পিছনে নামাজ পড়া থেকে আমাদেরকে হেফাজত করো মৌলা। আমাদের এই মজলিসকে সুন্দর করতো হাফেজ মুফিজুর রহমান মৌলানা আব্দুল শাকুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, মৌলা করিম তাদের রুহের এসব পৌঁছে দেবো মৌলা। বিশেষ করে আমাদের দরবারের একজন রুকন ছিলেন মক্কায় মুআজ্জামা প্রবাসী হাজি আব্দুল শাকুর, রমজান মুবারকের কয়েকদিন আগে ইন্তেকাল করে গিয়েছেন। মৌলা করিম তার রুহের মধ্যে সে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে সে দাফন হয়েছে, মৌলা করিম তার রুহের মধ্যে সব পৌঁছে দেবো মৌলা। তার আহলে আয়ালকে সুখে শান্তিতে সবের জমিল দান করো মৌলা। হাজি আব্দুল শুকুর যেভাবে এই দরবার জন্য নিবেদিত ছিল, তারা আওলাদে ফজলকে, আমাদের সকলের আওলাদে ফজলকে এই দরবার দিকে নিয়োজিত করো মৌলা। এই দরবার জন্য নিবেদিত করে দাও মৌলা। আমাদের লাভলিনের মাহবুব অনেক আগে ইন্তেকাল করেছেন, এভাবে হাজি বাদশাহ ইন্তেকাল করে গিয়েছেন, এভাবে আব্দুল জলিল সাদক ইন্তেকাল করে গিয়েছেন, হাজি আজাদ মিয়া ইন্তেকাল করে গিয়েছেন, মনু মিয়া ইন্তেকাল করে গিয়েছেন। এরকম আমাদের গ্রামের কিছুদিন আগে আকবর কুম্বনির মা ইন্তেকাল করেছেন। অনেকে আমাদের আপনজনরা যারা এই মাহফিলে এসে খেদমত করতো, মহিলাদের খেদমত করতো, মৌলা করিম তারা এখন কবরবাসী হয়ে গিয়েছে, তাদের কবরে এসব পৌঁছে দেবো মৌলা। বিশেষ করে আমাদের সভাপতিকে বলে শক্তিতে জোরদার করো মৌলা।
তাকে আমাদের সভাপতি হাজি আবুল কাসিম সওদাগর এবং রুমেল এবং হাজি লোকমান হাজি মঞ্জুর তারা যেভাবে এই দরবার জন্য খাটনি করতেছে, মিজানুর রহমান এবং সাবেক মেয়র মঞ্জুরুল আলম, হাসান মাহমুদ রাজা, এবার যারা যারা এই দরবারের খবর রাখেন, এই দরবারকে মহব্বত করেন, তাদেরকে দুনিয়া খাতে বেইজ্জত করিও না। তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কারবারের উন্নতি তরক্কি দান করো মৌলা। তাদেরকে মনের বাসনা পূর্ণ করো। তাদেরকে মৌলা বাতিল ফেরকার খপ্পর থেকে তাদের আমরা প্রত্যেকের ঈমান আর আকীদাকে হেফাজত করো মৌলা। মৌলা আমরা যে যা চাই, আর ইমাম হাশিম ওয়াসাতের মাধ্যমে যে ইমাম হাশিমকে ৬ষ্ঠ বছর এই বছরের মধ্যে গৌসে আজম জিলানী দরবার থেকে এবং দাতা সাহেব দরবার থেকে এবং গরিব নজর দরবার থেকে গিলাফের প্রস্তুতি দিয়েছেন, প্রতি বছর গিলাফ আসবে। মৌলা করিম বাংলাদেশের মধ্যে এরকম কোনো দরবার দেখি নেই যে দরবারের মধ্যে নাম শুনি নেই, যে দরবারের মধ্যে এই ৩ দরবার থেকে গিলাফের প্রতিশ্রুতি দিয়েছে প্রতি বছর। ইমাম হাশিমিকে আমরা জীবদ্দশায় চিনি নাই, এখন আমরা ইমাম হাশিমিকে চিনতেছি। তারপরেও আমাদের মন দিল মাহফিলের দিকে হচ্ছে না। আনসারী সাহেব এত কথা বলার পরেও আমাদের দিল মন মাহফিলের দিকে হচ্ছে না। আমাদেরকে মাহফিলের দিকে ইমাম হাশিমি রেখে যাওয়া মাহফিল, প্রতি মাসে 4টে মাহফিল এবং এই বাৎসরিক মাহফিল, সকল মাহফিলগুলো এবং ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবীকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করো। আমরা গরিব হলেও তোমার কাছে তুমি হলো দাতা, তুমি হলো ধনী। মওলা করিম তুমি আমাদেরকে দিলে তোমার দরবারে কিছু কমি হবে না। তোমার হাবিবের একটা রহমতের ফোঁটা আমাদের দিকে মবজুল করে মৌলা। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।